তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও। ঠিক সময়েই সব প্রকাশ হয়ে যাবে। কথাটা খুবই ভালো লাগলো। আমি কেমন সেটা এখন আর কাউকে ব্যাখ্যা করে বা যাচাই বাছাই করে বোঝানোর কিছু নেই, আর বোঝাতে চাইও না। যে যেমনটা মনে করবে আমি তার কাছে ঠিক তেমনই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আর যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না দিয়ে। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করছিলাম। অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, তো ভাবলাম যে ওইটুকু ভাজি করে নিই। মিষ্টি কুমড়া ভাজিটা খুবই মজা হয়েছিল। যদি এর ভিতরে চিংড়ি মাছ দিতে পারতাম তাহলে আরও বেশি মজা লাগতো, তো চিংড়ি মাছ ছিল না। আর পাশাপাশি আমি ডাল রান্না করে নিয়েছি। আর ডাল রান্না করার সময় যেই ডালের উপরে যে ফেনাটা ওঠে ওইটা কিন্তু ফেলে দেই। ভাজি রান্না করা শেষ, ডাল ওদিকে হচ্ছে। আর এখানে আমি মুরগির যে পা, তারপরে গিলা, কলিজা আর গলার যে অংশ, তো এগুলো রান্না করব আমাদের জন্য। আর এর মধ্যে কয়েক টুকরো মাংসের পিস দিয়েছি যাতে আমার মেয়ে খেতে পারে। আজকে আলু দেবার কথা একদমই মনে ছিল না। আলুটা আমার মেয়ে পছন্দ করে, তবে আমার মনেই ছিল না। আর এই যে এরপরে আমার ডালও রান্না করা হয়ে গিয়েছে, ভাতও রান্না করব। আর এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে পানি দিয়ে দিলাম। ওদিকে তো তরকারি হচ্ছে, আর এদিকে আমি একটু কাজ করে নিচ্ছি। ঘরের যে টেবিল, তারপরে এসব জিনিসপত্র আর কি মুছে নিচ্ছিলাম। সকাল থেকে যদি অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সময়টা খুব ভালো যায় আর অনেক সময় পাওয়া যায়। কিন্তু ইদানিং আমি সকালে উঠতেই পারছি না ঘুম থেকে, মানে বেশি সকালে উঠতে পারছি না আর কি। আর যত বেশি তাড়াতাড়ি ওঠা যায় সকাল সকাল, তত কিন্তু রহমত থাকে, আল্লাহর বরকত থাকে। আর এই যে আজকের এই দিনটা কেমন যেন আমার কাছে এলোমেলো হয়ে যাচ্ছিল, মানে কোনো কাজ করেই যেন কোনো শান্তি পাচ্ছিলাম না। একটা করতে যেয়ে আর একটা বেশি হয়ে যাচ্ছে, মানে কাজ যেটা কমাতে চাচ্ছিলাম তো উল্টো করে দেখা যায় যে কাজটা বেশি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন আমি আমার রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলার উপরের অংশ, নিচের অংশ, তারপরে সাইড সব দিকেই পরিষ্কার করে নিব ভালো করে। আচ্ছা, ভিডিওর এ পর্যন্ত যদি কেউ এখনও আমার সঙ্গে থেকে থাকেন তো ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি এখন মোছামুছির কাজ আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি পুরো রান্নাঘরটা আর কি মুছে নিব। আর আজকে বাসা মোছারও দিন, মানে একদিন পর পর মুছি, আবার দেখা যায় যেদিন বেশি ময়লা লাগে সেদিন আমি প্রতিদিনই মুছি। তবে আমার মেয়ে মোছার সময় খুবই বিরক্ত করে। আমি যখন মুছি তখন ও শুধু আমার পিছন দিয়ে হাঁটতে শুরু করে। এটা তো একদমই ভালো লাগে না, আপনারা জানেনই যাদের ছোট বাচ্চা আছে। ওদেরকে যতই বোঝাই, বলি মা এখানে খাটে বসে থাকো, সুন্দর করে খেলা করো, না হবে না, ওরা আমাদের সঙ্গে মানে পিছে পিছে ঘুরবেই। তো এই যে একটু কষ্ট করে সব কিছু আর কি করতে হয়। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা পরদিনের ভিডিও। আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে রেডি করেছি। আসলে এতটুকু করা ছিল, তো ভাবলাম যে ঠিক আছে এটাও দিয়ে দিই।
এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো গতদিন যেই মুরগির পা গেলা কলিজা রান্না করেছিলাম তার কিছুটা অংশ ছিল, তো অতটুকু আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন সেটা বের করে গরম করে নিচ্ছি। আর এখানে পাশাপাশি হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, আর আমার জন্য পরোটা ভেজে নিচ্ছি। আমি হচ্ছে পরোটা খেতে খুব পছন্দ করি। এই যে হালকা একটু তেল দিয়ে ভাজলেই কিন্তু পরোটা হয়ে যায়। আর এমনি পরোটার ডো বানিয়ে করার থেকে না এভাবে রুটিকে পরোটা বানায় খেতে আর কি আমার কাছে ভীষণ মজা লাগে। এটা বেশ সফট হয় আর ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে বসেছি, যেহেতু মাসের শেষ, অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো আর কি এখন লিখে রাখছি যাতে করে মনে থাকে। এখানে এই তো যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলো আর কি লিখে রাখছিলাম। আমার হচ্ছে চাল 2 মাসের মতো চলে যাবে, চাল বেশি লাগে না। আর হচ্ছে এখানে তেল, তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো সবই একসঙ্গে শেষ হয়ে গিয়েছে। মাছ মাংস আর কি অনেক বাজার করা লাগবে। তো এই তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।